আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই প্রবাস সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশ যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর, মন্তব্য। ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। ব্রিটেনে চলছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া। প্রবাসীদের উৎসাহ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে 4 আফগান নিহত। একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র। আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া, আলজেরিয়া। গত আসরে সেমির দল মরক্কোকে পেল ব্রাজিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সেজন্যই বেগম জিয়ার লন্ডন যাওয়া বিলম্বিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। 6 ডিসেম্বর শনিবার বিকেলে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার এমন তথ্য জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। দিনভর উদ্বেগ উৎকণ্ঠার অবসান হলো বিকেলে ব্রিফিংয়ে। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নিরাপত্তা দুটোই সমান গুরুত্বপূর্ণ বিএনপির কাছে, ব্যাখ্যা করেন ডাক্তার জাহিদ। দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাহরাইনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বিএনপি বাহরাইনের আহ্বায়ক কমিটির রিফা পশ্চিম শাখার আয়োজনে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হান্নান হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম চুন্নু। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া। গেস্ট অফ অনার ছিলেন আলহাজ সাদির হোসেন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আকন, ইয়াকুব আলী, মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী, মোহাম্মদ শাহ আলম, আবুল হাশেম আবদুল্লাহ, মিজানুর রহমান, আরশেদ মোস্তাক, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবুল কাশেম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাকিব শিকদার সহ আহ্বায়ক কমিটির একাধিক সদস্য। এদিন রিফা পশ্চিম শাখার 41 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সভাপতি আব্দুল হান্নান হাওলাদার।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যে পরিস্থিতির মুখে তিনি নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক অবস্থায় জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। That's a different issue, isn't it? She came here in a certain circumstance, and I think that circumstance clearly is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. ব্রিটেনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধন চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। ভোটার নিবন্ধন ও পোস্টাল ভোট দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডন বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করছে। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। বাংলাদেশিদের ভোটাধিকার ও নিবন্ধন সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম হাই কমিশন লন্ডনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তা প্রবাসীদের অবহিত করেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা আগে ছিল 18 ডিসেম্বর 2025। আজ নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে এটি 25শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করার লক্ষ্যে ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশন লন্ডন পোস্টাল ভোট কিভাবে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা যায় সেই বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ হাই কমিশনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এবং ওয়েবসাইট, সেখানে এই সংক্রান্ত নানা কন্টেন্ট দেওয়া হচ্ছে। এছাড়া হাই কমিশনার এখানে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্নভাবে তারা এনগেজড আছেন, কথাবার্তা বলছেন, যাতে করে তারা এটা প্রচারণা করেন। এবং একই সঙ্গে তিনি প্রেস কনফারেন্স এবং মিডিয়ার সঙ্গেও বিভিন্ন এনগেজ করছেন, যাতে করে এই বিষয়টা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে একটা ব্যাপক প্রচারণা তৈরি হয়। বাংলাদেশি যারা বসবাস করছেন এখানে কিংবা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন, তারা ব্যাপক সংখ্যায় তাদের নিবন্ধন করবেন এবং আগামী নির্বাচনে তারা ভোট দেবেন। একজন প্রবাসী বাংলাদেশি অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোটে নিবন্ধন করতে পেরে দারুণভাবে খুশি। বারের মতো প্রবাসী আমরা যারা আছি তারা ভোট দিতে পারবো এবং আমি অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছি ভোট দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ভোট দিবেন এবং ভোট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে অধিকার, আমাদের যে গর্ব, আনন্দ, সেই জিনিসটা আমরা প্রকাশ করতে পারবো। উল্লেখ্য, প্রবাসীদের ভোট নিবন্ধন করার সর্বশেষ সময়সীমা হলো 25শে ডিসেম্বর 2025। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুদেশের সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলির ঘটনায় 4 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আকস্মিক হামলা চালিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে আগে গুলি করেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় 3রা ডিসেম্বর রিয়াদে শান্তি আলোচনায় যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয় পাকিস্তান ও আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দুদেশের সীমান্তে আবারও দেখা দেয় উত্তেজনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশারফ জাইদি বলেছেন, আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। এসব হামলার পেছনে আফগান নাগরিকদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে বলে দাবি ইসলামাবাদের। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের পাল্টা অভিযোগ, শুক্রবার রাতে আগে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী।
2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর পাকিস্তান সীমান্তে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটির সংগঠন ফিদেন ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। শহরের লার্গো লাভিয়া ফিদেন পার্কে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেয়। ফাইনালে 2 প্রতিদ্বন্দ্বী দল রুবেল গ্রুপ ও সোহাগ গ্রুপ অংশ নেয়। বিজয়ী রুবেল গ্রুপের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন কাপ পাদ্রনাথ মন্টেসাক্রোর প্রতিষ্ঠাতা আর্তুরো অ্যান্টোনিও। অনুষ্ঠানে গোপালগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইটালির সভাপতি জামিলুর আরিফ, ক্রিকেট দলের প্রতিনিধি মোহাম্মদ নূর ও অন্যরা অংশ নেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপ 2026-এর ড্র। সি গ্রুপে পড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, গ্রুপ জেতে আর্জেন্টিনা। প্রথমবার 48 দল নিয়ে হচ্ছে বিশ্বকাপ। এই 48 দলের মধ্যে এখন পর্যন্ত নিজেদের জায়গা নিশ্চিত করেছে 42টি দল। বাকি 6টি দল আসবে প্লে অফ খেলে। তানভীর আহমেদের রিপোর্ট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026 শুরু হতে বাকি আরও প্রায় 7 মাস। তবে তার আগেই নির্ধারণ হয়ে গেল কোন দেশ কোন গ্রুপে খেলবে। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারের লাল গালিচায় একের পর এক পা পড়ল কিংবদন্তিদের। ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাদের মধ্যে বিশেষ নজর কেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রয়ের জমকালো অনুষ্ঠানে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় প্রথম ফিফা শান্তি পুরস্কার। বিশ্বকাপের ট্রফি মঞ্চে নিয়ে এসে কাতার বিশ্বকাপ জয়ের অনুভূতি জানান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এরপরই শুরু হয় ড্রয়ের আনুষ্ঠানিকতা। আয়োজক 3 দেশের প্রধানরাও উপস্থিত ছিলেন জমকালো অনুষ্ঠানে। এর মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও শেনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রথম ড্রয়ের 3টি বল তোলেন। অনুষ্ঠানটিকে আনন্দময় করে 3 জনেই তুলেছেন যার যার দেশের নাম। যে গ্রুপে পড়েছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে বাকি 3 দল আলজেরিয়া, অস্ট্রিয়া ও বিশ্বকাপে নবাগত জর্ডান। গ্রুপ সিতে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। বাকি 2 দল হাইতি ও স্কটল্যান্ড। গতবারের রানার্স আপ ফ্রান্সের আই গ্রুপে আছে সাদিও মানের সেনেগাল, নরওয়ে ও ফিফা প্লে অফ 2 জয়ী দল। এইচ গ্রুপে স্পেনের সঙ্গে সৌদি আরব, উরুগুয়ে ও নবাগত কেপ ভার্দে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে কে গ্রুপে। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথম খেলতে আসা উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ 1 জয়ী দল। 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির ই গ্রুপে আছে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া কুরাসাও। বাকি 2 দল আইভরি কোস্ট ও ল্যাটিন আমেরিকার ইকুয়েডর। ফাইনালের আগে দেখা হবে না শীর্ষ 2 র্যাঙ্কিংধারী দল স্পেন ও আর্জেন্টিনা, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 11 জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের 23তম আসরের। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপ ফুটবলে 48 দলের বৈশ্বিক আসরের জন্য 42টি দলের চূড়ান্ত পর্ব নিশ্চিত। বাকি 6 স্পটের জন্য লড়ছে বিভিন্ন মহাদেশের 22 দেশ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে 2026-এর ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বিন্যাস। আজকালের মধ্যে খসড়া থেকে চূড়ান্ত ফিক্সচারও ঘোষণা করবে ফিফা। ইতিহাসে প্রথম সর্বাধিক 48 দেশ অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। অংশগ্রহণকারী 48 দলকে ভাগ করা হয়েছে 12 গ্রুপে। প্রতি গ্রুপের সেরা 2 দল সরাসরি উঠবে নকআউট পর্বে। 12 গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা 8 দল যোগ দেবে সরাসরি নকআউট রাউন্ডে টিকিট পাওয়া 24 দলের সাথে। এই 32 দলকে নিয়ে শুরু হবে নকআউট রাউন্ড। রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে 19শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্র্যান্ড ফিনালে। খসড়া ফিক্সচার অনুযায়ী 11 জুন মেক্সিকো সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। আর্জেন্টিনা 16 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার সাথে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। আরেক ফেভারিট ব্রাজিলের অভিযান শুরু 13 জুন মরক্কোর সাথে ম্যাচ দিয়ে।
এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশ যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার উপর মন্তব্য। ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। ব্রিটেনে চলছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া। প্রবাসীদের উৎসাহ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে 4 আফগান নিহত। একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র, আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া আলজেরিয়া। গত আসরে সেমির দল মরক্কোকে পেল ব্রাজিল। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই প্রবাস সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।